আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আওয়ামী লীগ ধর্মের লোকজন অনেক স্বপ্ন নিয়ে চলাফেরা করেন। তারা অনেক স্বপ্ন পুষিয়াছেন, স্বপ্ন দেখছেন। ভিতরে ভিতরে অনেকটা ফুরফুরে মেজাজে অনেকেই যারা আওয়ামী লীগ ধর্মের লোকজন আছেন, তারা নিজেরা স্বীকার করেন না যে তারা আওয়ামী লীগ ধর্মের লোক। তাদেরকে যদি অনেককে বলা হয় যে তোমরা বা আপনারা আওয়ামী লীগ ধর্মের, তারা অনেক ক্ষিপ্ত হবেন। বাংলাদেশে এটা খুবই একটা সহজ ব্যাপার। তাদের অ্যারাবিক নাম আছে, ছোটবেলা তাদের পুরুষদের মুসলমানি করানো হয়েছে, অনেকের আকিকা করা হয়েছে, যাদের পিতা মাতারা নামাজ পড়তেন, রোজা রাখতেন, তারাও মাঝে মাঝে নামাজ রোজা করেন, কিন্তু তাদের কাজ কর্ম সব কিছু কুফরিতে লিপ্ত। তারা সরাসরি ইসলামের বিরোধিতা করে। তাদের সকাল থেকে রাত পর্যন্ত কার্যক্রমই হচ্ছে ইসলামের বিরোধিতা করা, ইসলামিক সংগঠনের বিরোধিতা করা, ইসলামিক কালচারের বিরোধিতা করা, ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করা, আল্লাহর সার্বভৌমত্বের বিরোধিতা করা। তারা নিজেদের অজান্তেই অনেকে করছেন, আবার অনেকে জেনেই করছেন। তো এদের মধ্যে অনেকে আছেন যে নামাজ পড়েন, সামাজিকতা রক্ষা করেন, মাঝে মাঝে মিলাদ পড়েন, জিলাপি বিতরণ করেন, মানুষকে সালাম দেন, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলেন। ইসলামিক কিছু কালচার তাদের মতো দেখা যায়, কিন্তু তাদের মূলত তারা চাচ্ছে বাংলাদেশে কখনো যাতে ইসলামিক কোনো রাষ্ট্র না হয়, ইসলামিক কোনো সরকার ক্ষমতায় না আসুক। যারা বাতিল শক্তি, যারা কুফরিতে লিপ্ত আছে, তারা পক্ষাবলম্বন করে। বিশেষ করে বাংলাদেশের আওয়ামী লীগ যে ধর্মটা আমি বলে থাকি, এটা হচ্ছে ভারত কর্তৃক পরিচালিত একটি সরাসরি সন্ত্রাসী সংগঠন। এটাকে ইসলামিক দর্শনের কথা বাদই দিলাম, সেই ভাষায়, ইসলামিক দর্শনের ভাষায় তাকে আমি ব্যাখ্যা না করি আওয়ামী লীগ যে কী, কোন আইডিওলজি। আওয়ামী লীগ প্রচলিত যে সারা দুনিয়ায় পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে, সেখানে যে পলিটিক্যাল পার্টির যে নমুনাগুলো দেওয়া হয়েছে, যে সিস্টেমগুলো বলা হয়েছে, তার মধ্যে আওয়ামী লীগ পড়ে না। আওয়ামী লীগ একটি বাংলাদেশের শত্রু দেশ ভারতের সরাসরি পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠন। তো এই আওয়ামী লীগ পাকিস্তান আমলে জন্ম নিয়েছে। আওয়ামী উর্দু শব্দ। তো বিশেষ করে শেখ মুজিবুর রহমানের আন্ডারে যখন এই আওয়ামী লীগটা চলে আসে, মুসলিম শব্দ চলে যায়। এটা সরাসরি কংগ্রেস, ভারতের যে কংগ্রেস, তার হাতে চলে যায়। তারা শেখ মুজিবকে নায়ক টায়ক বানিয়ে দেয় সিস্টেমে, কৌশলে, এবং আওয়ামী লীগকে তারা একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে। তো এবং আমরা ৭১-এর পর থেকে আজ পর্যন্ত ৫৪, ৫৫, ৫৬ বছর যে বছরটা হয়েছে, আমরা কখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ পাইনি। ভারত এই আওয়ামী লীগ সংগঠনের, আওয়ামী লীগ যে সন্ত্রাসী সংগঠন, এটার মাধ্যমে বাংলাদেশে অস্থির পরিবেশ করে রেখেছে। তো এরা অন্য যদি কেউ ক্ষমতায় থাকে তখন অস্থির পরিবেশ করে রাখে, নিজেরা ক্ষমতায় থাকলে তো পুরো ভারতের করদ রাজ্যে পরিণত করে। তো এদের অনুসারী আছে বাংলাদেশে, বহু সাপোর্টার আছে, কর্মী আছে, ভোটার আছে। আমি তাদেরকে বলি আওয়ামী লীগ ধর্মের লোক। এই আওয়ামী লীগ ধর্মের লোকগুলো নিজেরা নিজেদেরকে আওয়ামী লীগ ধর্মের মনে করেন না। তাদেরকে ধরেন অনেকে নাক টানে রাত্রে, অনেক উচ্চ শব্দে নাক দিয়ে তার শব্দ বের হয় শ্বাস প্রশ্বাস যখন নেয় ঘুমে। তার যখন ঘুম ভেঙে যায় তখন কিন্তু সে স্বীকার করে না সে নাক ডেকেছিল উচ্চ শব্দে। তো এই ব্যাপারটাও এরকম যে আওয়ামী লীগ ধর্মের লোক, আওয়ামী লীগ ধর্মের লোকরাই তারা স্বীকার করে না যে আমরা আওয়ামী লীগ ধর্মের লোক। তো এই আওয়ামী লীগ ধর্মের লোকরা খুব স্বপ্নে আছেন, স্বপ্ন দেখছেন, ফুরফুরে মেজাজে আছেন ভিতরে ভিতরে। এই যে ৫ আগস্টের পরে তাদের সমালোচনা শুরু হয়েছে, গণভবনে ছেলেপেলেরা অনেক কিছু মালপত্র নিয়ে নিয়েছে, ভাঙচুর করেছে, সেই থেকে যে সমালোচনা শুরু, ইউনূসের সমালোচনা, তার বিরোধিতা, এখন আবার তারেক সরকার আসছে, তারেকের অনেক সমালোচনা আছে, কিন্তু এই সরকারেরও তারা একতরফাভাবে সব কিছু সমালোচনা করে। টোটাল তারা চাচ্ছে এবং তারা মনে করছে যে আওয়ামী লীগ ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে। ভারতে তাদেরকে বিভিন্ন আশা ভরসা দেখায়। হাসিনা বেঁচে আছে কি আছে না এটা আমরা এখনও জানি না, তবে তাকে নিয়ে কাহিনী করা হয় ভারতে, যেটা বাংলাদেশের বিরুদ্ধে একটা সন্ত্রাসী কার্যক্রমের অংশ।
তো আওয়ামী লীগ ধর্মের লোকজন খুব খুশিতে আছে যে একসময় আমাদের নেত্রী আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তো এই একটা পরিস্থিতি, আওয়ামী লীগ ধর্মের লোক মানুষকে বুঝাতে চায় যে আমরা কোনো দল করি না, আমরা আওয়ামী লীগ ধর্মের না, আমরা আওয়ামী লীগ না, আমরা নির্দলীয়। এবং তারা বুঝাতে চায় আগেই ভালো ছিলাম। এবং তারা স্বপ্ন পুষে রাখছেন যে আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় আসবে। এবং তারা তারা যখন আওয়ামী লীগ ধর্মের লোক মিলিত হয়, দেখবেন যে আলাদা একটা পরিবেশ তৈরি হয়, সেখানে আলাদা একটা কালচারাল পরিবেশ তৈরি হয়। অন্য কেউ যদি তার মধ্যে ঢুকে যায় তখনই তারা নির্দলীয় সেজে যায়। এই হচ্ছে পরিস্থিতি বাংলাদেশের। আসসালামু আলাইকুম।